আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দ্বিতীয় শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্যাটার্ন, যা রয়েছে দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 105 এবং 106। অর্থাৎ আজকের ক্লাসে আমরা 105 এবং 106 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো 105-এ লেখা রয়েছে প্যাটার্ন, এবং রাফি বলছে আমি রাস্তায় জেব্রা ক্রসিং দেখেছি, এতে প্যাটার্ন আছে আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। এই যে দেখো নিচে রাস্তাতে জেব্রা ক্রসিং দেখতে পাচ্ছি আমরা। সাধারণত শহরের পাকা রাস্তাগুলোতে এ ধরনের জেব্রা ক্রসিং আমরা দেখতে পাই। তো বলেছে রাফি যে এতে প্যাটার্ন আছে। তো প্যাটার্ন জিনিসটা কি সেটা একটু বলি। প্যাটার্ন হলো মানুষের তৈরি একটা ডিজাইন বা মডেল, যার উপাদানগুলো অনুমানযোগ্য পদ্ধতিতে পুনরাবৃত্তি হয়। মানে হচ্ছে প্যাটার্নে একই রকম উপাদানগুলো বারবার আসে। যেমন জেব্রা ক্রসিংয়ে দেখো এই যে কালো দাগ সাদা দাগ, কালো দাগ সাদা দাগ, কালো দাগ সাদা দাগ, অর্থাৎ একই রকম জিনিস কিন্তু বারবার আসছে, তাই না? এই জন্য জেব্রা ক্রসিংয়ের মধ্যে প্যাটার্ন আছে সেই কথাটা বলেছে। আর জেব্রা ক্রসিং দিয়ে কি করি আমরা? রাস্তা পার হই। তারপর তুলি বলছে কি জেব্রার শরীরে এরকম সাদা কালো প্যাটার্ন আছে। হ্যাঁ, জেব্রার শরীরে এই যে সাদা কালো দাগ আছে, সাদা তারপর কালা তারপর সাদা কালো সাদা কালো, এজন্য বলেছে যে ওর শরীরেও এই দাগগুলো হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে। এরপর পৃষ্ঠা নং 6 খেয়াল করো, 1 নং লেখা আছে আমাদের চারপাশ থেকে আরও প্যাটার্ন খুঁজে বের করি। আমাদের চারপাশে বিভিন্ন রকম বস্তুতে কিন্তু বিভিন্ন রকম প্যাটার্ন আমরা দেখতে পাই, সেগুলো তোমরা একটু তাকালেই ভালোভাবে খেয়াল করবে। আমাদের বাড়ির মেঝেতে আমরা যে টাইলস দেখতে পাই সেগুলোর মধ্যে কিন্তু প্যাটার্ন রয়েছে, কারণ সেখানে একই রকম জিনিস বারবার আসে। আবার আমাদের অনেকের বাড়িতে দেয়ালের মধ্যে এমন সব কার্পেট লাগানো থাকে সেগুলোর মধ্যেও কিন্তু প্যাটার্ন থাকে, কারণ সেখানেও একই রকম জিনিস বারবার আসে। তারপরে এই যে আমাদের সামনে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু প্যাটার্ন ব্যবহার করে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। প্রত্যেকটার মধ্যে এক একটা প্যাটার্ন আছে, অর্থাৎ একই রকম জিনিস বারবার আসছে। তারপর এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু একটি প্যাটার্ন রয়েছে, অর্থাৎ একই রকম একটা জিনিস বারবার এসে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। তারপর এই ডিজাইনটাতেও একটা প্যাটার্ন মেনে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম প্যাটার্ন কি। প্যাটার্ন হচ্ছে মানুষের তৈরি একটা ডিজাইন বা মডেল, যার উপাদানগুলো পুনরাবৃত্তি হয়। ঠিক আছে। এবার রাফি কি বলছে দেখো, ও বলছে আমি গোলাকার ও চতুর্ভুজাকার আকৃতি ব্যবহার করে একটি প্যাটার্ন তৈরি করেছি। দেখো এই যে একটি গোলাকার, তারপর 3টি চতুর্ভুজাকার, আবার একটি গোলাকার 3টি চতুর্ভুজাকার, এটা একটা প্যাটার্ন ও তৈরি করেছে। এর মধ্যে এই যে দেখো একটি গোলাকার 3টি চতুর্ভুজাকার, একটি গোলাকার 3টি চতুর্ভুজাকার, অর্থাৎ একই রকম জিনিস কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে, বারবার আসছে। তারপর তুলি কি বলছে, আমি ত্রিভুজ ও চতুর্ভুজ আকৃতি ব্যবহার করে একটি প্যাটার্ন তৈরি করেছি। দেখো ও একটি প্যাটার্ন তৈরি করেছে। ওর প্যাটার্নটি হচ্ছে একটি ত্রিভুজ 3টি চতুর্ভুজ, আবার একটি ত্রিভুজ 3টি চতুর্ভুজ। ওর প্যাটার্নটি কেমন হয়েছে? একটি ত্রিভুজ আর 3টি চতুর্ভুজ, আবার একটি ত্রিভুজ 3টি চতুর্ভুজ, একই রকম জিনিস বারবার এসেছে, এজন্য ওইটাও একটা প্যাটার্ন। তারপর আমাদের একটা কাজ দিয়েছে, বলেছে নিচের ছবিগুলো ইচ্ছে মতো প্যাটার্নে সাজাই। এই যে নিচে কিছু ছবি দেওয়া হয়েছে, এই ছবিগুলো ব্যবহার করে আমরা ইচ্ছে মতো প্যাটার্ন তৈরি করব। এখানে 4টি পাতার ছবি দেওয়া হয়েছে আর 6টি গোলাপের ছবি দেওয়া হয়েছে। আমরা এই পাতা এবং গোলাপ এভাবে সাজিয়ে প্যাটার্ন তৈরি করতে পারি। প্রথমে একটি পাতা 2টি গোলাপ, আবার একটি পাতা 2টি গোলাপ, একটি পাতা 2টি গোলাপ, আবার একটি পাতা। দেখো এই প্যাটার্নটিতে আমরা কিভাবে সাজিয়েছি, একটি পাতার 2টি গোলাপ বারবার পুনরাবৃত্তি হবে। ঠিক আছে। শিক্ষার্থীরা, আশা করি প্যাটার্ন কি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং অনুধাবন করতে পেরেছো। এখন তোমাদের কাজ হলো তোমরা তোমাদের চারপাশে দেখো আমাদের চারপাশে কত রকমের প্যাটার্ন আছে। আমরা দরজার ভিতরেও কিন্তু একটা প্যাটার্ন দেখতে পারি। তোমরা দেখবে দরজার পেছনে কিছু আকার আকৃতি আঁকানো থাকে ত্রিভুজ চতুর্ভুজ ব্যবহার করে, সেখানেও কিন্তু কিছু প্যাটার্ন মানা হয়। আবার জানালার মধ্যে এমন কিছু আকৃতি তৈরি করা থাকে, দেখবে সেগুলোও কিন্তু প্যাটার্ন মেনে তৈরি করা হয়ে থাকে, অর্থাৎ একটি নিয়ম অনুসরণ করা হয়, যে নিয়মটা বারবার আসে, একই রকম উপাদান বারবার আসে। আশা করি বুঝতে পেরেছো। আজকে বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে বিদায় নিতে হচ্ছে। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।